সুন্দর ছবি পোস্ট করো, সুন্দর সুন্দর ছবি পোস্ট করতে থাকো, ঠিক আছে? আর একদিনে সপ্তাহে একটা করে পোস্ট করছো, তো সপ্তাহে একটা করে লং ভিডিও পোস্ট করার চেষ্টা করো, সপ্তাহে 2টো করে লং ভিডিও পোস্ট করার। তাহলে তোমার কী হবে বলো তো, তোমার ভিউজটা বেড়ে যাবে, রিচ ইনক্রিমেন্ট সবই ভালোভাবে বাড়বে। চেষ্টা করো সপ্তাহে 2টো করে পোস্ট করো। কোন গানা গা রা হ্যায়? এটা গান নয়, পাশে আমাদের বাড়ির একটু পরেই মানে মসজিদ আছে, তো মসজিদে যেহেতু এই রাত্রি 8টার সময় যেহেতু নামাজ পড়া হয়, তো সেই জন্য এখন ওখানে আর কি নামাজের জন্যই গান হচ্ছে। গ্রামে থেকে বৌদি লেখাপড়া নয়, মাধ্যমিক ফেল করে বৌদি আমি হার্ডওয়্যারের দোকান চালাই। তো তাই করো, কোনো কাজ কি ছোট করা মানে ছোট করা উচিত না, বা ছোট করাটা ঠিকও নয়। তোমার হার্ডওয়্যারে তুমি দোকানে কাজ করো মানে তুমি যে খারাপ কাজ করো বা বাজে কাজ করো এটা কিন্তু কেউ বলতে পারবে না, বা কেউ যদি বলে এটাতে আমি সমর্থন করি না। কারণ প্রত্যেকটা মানুষ যেভাবে ইনকাম করে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ টোটো চালাচ্ছে, কেউ স্কুলে পড়ায়, কেউ টিচার, কেউ ডক্টর, তো সবারই কাজে তার কাজটা হচ্ছে সেরা কাজ, ঠিক আছে? আমি নিজে একজন প্রাইভেট সেক্টরে জব করি, আমার তো 9 to 7 জব, মানে সকাল 9টা থেকে রাত্রি 6টা পর্যন্ত আমার 9 to 6 জব আমার। তো আমিও নিজে আমার জবকে নিয়ে প্রাউড ফিল করি। তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের নিজের জবকে নিয়ে প্রাউড ফিল করা উচিত, যে আমি একটা কাজ করছি। কোনো কাজই কিন্তু ফেলা নয়, তোমার কাছে যে কাজটা তুমি করছো সেই কাজটা কিন্তু তোমার কাছে কিন্তু মানে শ্রেষ্ঠ। তুমি আজকে চেষ্টা করে ডক্টর হতে পারবে না, বা সেই ডক্টরটাও চেষ্টা করলে হার্ডওয়্যারের দোকানে কাজ করতে পারবে না, ঠিক আছে? তুমি যে কাজটা করছো তুমি সেই কাজটা মন দিয়ে করবে, সবসময় মাথায় রাখবে যে ভগবান আমাকে যেটুকু দিয়েছেন, আল্লাহ আমাকে যেটুকু দিয়েছেন সেটুকু যেন উজাড় করে দিয়েছেন, আর আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আমি ভালো থাকতে পারি। এটুকুই হচ্ছে চাওয়া। নিজে সবসময় বিশাল কিছু চাইলাম, সবসময় চাইলেও হবে না, ভগবানকে বলতে, ভগবান যেন আমি ভালো থাকতে পারি, তুমি শুধু সেটুকু দেখো। এভরিওয়ান প্লিজ লাইক দ্য লাইভ অ্যান্ড ডু কমেন্ট। সবাই তো লাইক কমেন্ট করে না, অনেকে জয়েন করে কিন্তু সঙ্গে সঙ্গে আবার রিলিভ করে যেতে। তুই তো ভাই আছিস, তুমি তো আছো ভাই, তুই প্রতিবারই তুমি লাইভে আসো, সুন্দর সুন্দর করে কমেন্ট করো, থ্যাংক ইউ ভেরি মাচ তোমার জন্য। আজকে শাহেদ আলী ভাই দাদাভাইকে একটা নতুন দাদাভাই পেয়েছি, যে দাদাভাই খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে আমার সঙ্গে লাইভে যুক্ত হয়ে আছে এবং কন্টিনিউ আমাকে লাইভে মেসেজ করে যাচ্ছে। তো থ্যাংক ইউ, তোমাকেও অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য। তো তোমাকে বললাম কোনো কাজকে ছোট ভেবো না, ঠিক আছে? আজকে এই কুশল ভাই দেখছো, কুশল ভাইও কিন্তু একটা জায়গায় কাজ করে, আমাকে দেখছো আমিও কিন্তু একটা জায়গায় কাজ করি। সকাল 9:30 থেকে রাত্রি সন্ধ্যা 6:30 পর্যন্ত আমারও ডিউটি থাকে। ডিউটি থেকে বাড়িতে এসে তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে বসি, ঠিক আছে? পড়াশোনা থাকলে পড়াশোনা করি, ভিডিও বসি, নাহলে ছবি আঁকি, এগুলো আমি বসে বসে করি। 2 ঘন্টা 1-2 ঘন্টা থাকি, নাহলে যেদিন খুব শরীর খারাপ থাকে সেদিন আমি চুপচাপ চোখ বন্ধ করে রেস্ট নিয়ে ঘুমাই, নাহলে ফোন দেখি, জাস্ট এসব করি। তখন আমার ভিডিও করার মতো এনার্জি থাকে না। এই কদিন হয়েছিল, 3-4 দিন হয়েছিল যে আমি ভিডিও করার মতো কোনো এনার্জি পাচ্ছিলাম না, মনেও হচ্ছিল না যে ভিডিওটার সামনে গিয়ে কথা বলি, সেই জন্য আমি আসতে পারছিলাম না। থ্যাংক ইউ সো মাচ শাহিদ আলী ভাইয়া। হ্যাঁ, শাহিদ আলী দাদাভাই ওকে থ্যাংক ইউ, আমারও জানাই যে এত সুন্দর ভালো ভালো কমেন্ট করার জন্য। আরে মেয়ে বহু ছোটা কাম করতে হো সির্ফ স্টাডি কে লিয়ে, খুব ভালো জিনিস। তুমি যে নিজের পড়াশোনার জন্য নিজের খরচাটা নিজে চালাবে, এই চিন্তা ভাবনাটা তোমার মনের মধ্যে এসেছে, এটাই কজন ভাবে বলো? এটা তো অনেকে ভাবতে পারে না, না? তুমি যে ভেবেছো, তুমি চিন্তা ভাবনা করছো যে আমি নিজের খরচা নিজে চালাবো, নিজের খরচা আমি নিজে ইনকাম দিয়ে করবো, নিজের পড়াশোনা খরচা আমি মা বাবার কাছে চাইবো না, আমি নিজে করব। তো এই চিন্তা ভাবনাটা কিন্তু সকলের মধ্যে আসে না, এবং সবাই এটাকে সফল করতে পারে না। তুমি যেটুকু কাজ করো, যেটুকু ইনকাম করো, সেটাই তোমার জন্য কিন্তু অনেকটা। আমি যেটুকু করি সেটা আমার জন্য অনেকটা। আর্ট ওয়ার্ক দেখা মে বহুত আচ্ছা ড্রয়িং। হ্যাঁ ভাই, সত্যি কথা বলতে আমি আঁকতে ভালোবাসি ভীষণ, কিন্তু কোনোদিন কোথাও আঁকা শিখিনি। আর সেভাবে কালার কম্বিনেশন, মানে তুমি যেভাবে পেন্টিংগুলো করো, মানে ছিল অতটা জানি না। সত্যি কথা বলতে আমি জাস্ট মানে যেগুলো তোমার ব্ল্যাক বল পেন না, ব্ল্যাক যেগুলো তোমার কি বলবো ওগুলোকে, যেগুলো একটু মোটা মোটা লেখা বেরোয়, সেগুলো এই কালো কালার দিয়ে, রেড কালার দিয়ে, এই ধরনের কিছু পেন আমার কাছে, হাইলাইটার কিছু ধরনের আছে, তো সেগুলোই করে দিয়ে সেগুলো আর বাতাও নেই। হ্যাঁ নিশ্চয়ই, বলো বলো কুশল ভাই, বলো, অবশ্যই বলো। কোনো কিছুতে বাধা নেই, সব তোমাদের কথা শেয়ার করো, মানে শেয়ার করবে বলে আমি এই জায়গায় এসেছি, আমার কথা তোমাদের সামনে শেয়ার করবো বলে আমি এনে এসেছি। হ্যাঁ मैं भी कभी खाने नहीं सीखा, 12 के बाद स्टार्ट किया।
জিনিস তুমি যে এই সুন্দর মানে আঁকো, আমার তো তোমাকে মানে এগুলো যেন আমি নিজে আঁকতে যেহেতু ভালোবাসি, তো যারা আঁকার সঙ্গে যুক্ত